মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোন কবরস্থানের পাশ দিয়া হাইটা হাইটা যায়, প্রতিমধ্যে তাকায় দেখে দুইটা লোক কবরস্থানের উপরে বইসা বইসা খাতা লইয়া জানি কি হিসাব করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই দুই লোককে ডাক দেয়া বলে, ভাই অন্য কোথাও কি কোনো জায়গা নাই, তোমরা কবরস্থানে বইসা বইসা কি হিসাব করতেছ? ওই ফেরেশতা দুইজন ডাক দেয়া কয়, শোনো, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা আল্লাহর তৈরি ফেরেশতা। আমরা এখানে বইসা দুনিয়ার কোনো হিসাব মিলাই না, বরং দুনিয়ার মানুষ কয়জন জাহান্নামী কয়জন ইমানদার এদের হিসাব আমরা এখানে বসে বসে করতেছি। এখানে বসে বসে কারা জাহান্নামী কারা জান্নাতি তাদের কি করি? লিস্ট করতেছি। কারা বেঈমান কারা ইমানদার এদের লিস্ট করি। তো ঈমান হতে হবে, তার তো ঈমানের কারণে দেখতে পাচ্ছি, ঈমানের কারণেই দেখতে পাচ্ছি। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ভাই আমার নাম মালিক, দেখো না আমার নামটা ইমানদারদের খাতায় আছে কিনা। ফেরেশতারা ওই ইমানদারদের খাতা খুলতে 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 শেষ করে ফেলছে, কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম নাই। বলতেছে, না না, তোমার নাম তো ইমানদারদের খাতায় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই দুই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ভাই আমার নাম তো ইমানদারদের মুত্তাকিদের খাতায় নাই। না না নাই। বলে, দেখো না ওই মুত্তাকিদের খাদেমদের খাতায় আমার নাম আছে কিনা। মুত্তাকিদের কাতারে তো আমার নাম নাই, তবে দেখো তাদের খাদেমের পাশে আমার নামটা আছে কিনা। আমি তাদের সাথে ঝুইলে ঝুইলে জান্নাতে যেতে চাই। কথা বুঝেন নাই? বড় বুজুর্গ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। কেমন বুজুর্গ জানেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন নৌকা পার হবে, নৌকা দিয়া এরকম ভাবে একটা নদী পার হবে। যখন নদী পার হওয়ার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে উইঠা উইঠা আল্লাহর বান্দা মুরাকাবায় চলে গেছে। মুরাকাবার মধ্যে চিন্তা করে, হায় রে, আল্লাহ যদি আমারে মাছ বানাইতো তো আমি কেমন হইতাম। আল্লাহ যদি আমারে গাছ বানাইতো আমি কেমন হইতাম। আল্লাহ যদি আমারে পানি বানাইতো আমার কি হালাত হইতো। এই মুরাকাবা অবস্থায় ওই নৌকার মাঝি আইসা বলতেছে, ভাই ভাড়া দাও। তো আল্লাহর বান্দা মুরাকাবা অবস্থায় পকেটের মধ্যে হাত দিয়া দেখে টাকা নাই, আবার হাত ঢুকায় বলে টাকা নাই। তো মাঝি রাগ হইয়া মালিক ইবনে দিনারের গাড়ির মধ্যে ধাক্কা দিয়া বলতেছে, এত লম্বা পথ পার হবা, তোমার কাছে টাকা নাই, পকেটে হাত দিয়া কেন বাহানা করতেছ। অপমান করলো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির যে মুরাকাবা ছিল, মুরাকাবা ভেঙে যায়। আল্লাহকে ডাক দেয়া কই, আল্লাহ মুরাকাবায় বসছিলাম, আল্লাহ তোমার ধ্যানে বসছিলাম, এই ধ্যানে বসার কারণে আমার পকেটে টাকা নাই বা আমি টাকা নিয়ে উঠতে পারি নাই। ও আল্লাহ, এই মাঝির কাছে আমি ঘাড় ধাক্কা খাইছি। আল্লাহ গো, তুমি কি পারো না, তুমি আমারে কিছু দেরহাম দাও, কিছু টাকা দাও। এই কথা বলতে দেরি হয়, তাকাইয়া দেখে ওই নৌকার আশেপাশে সমুদ্রের মধ্যে যত মাছ ছিল প্রত্যেকটা মাছের মুখের মধ্যে দেরহাম দিয়া ভরা। তো কিছু কিছু মানুষ এমন মাকবুলিয়াতের বান্দা, কিছু কিছু মানুষ এরকম মাকবুলিয়াতের বান্দা। তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? উনি বলে, আমার আগেও একজন অনেক বড় হাদিস বিচারক ছিল, বুখারী শরীফের শরাহ লিখছে। তো আল্লাহর বান্দা অনেক কষ্ট করে না খাইয়া আল্লাহর ইবাদত করত। আল্লাহর খাস প্রিয় বান্দা ছিল, আল্লাহর মাহবুব ছিল। তো মানুষ
তারা এরকম ভাবে ক্ষুধার কারণে যখন পইরা থাকতো, তো মানুষ জুতা শুঙাইতো। কি শুঙাইতো? তো জুতা শুঙাইলে মির্কি ব্যারাম ভালো হয়ে যায়। মানুষ মনে করতো কি ব্যারাম? মির্কি ব্যারাম। তো আল্লাহর বান্দা আল্লাহর কাছে এত মাকবুলিয়ত হইছে যে রাস্তা থেকে যদি ইটের কঙ্কর বা পাথরের কঙ্কর যদি হাতে মুঠ মারতো, ওই মুঠ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কঙ্কর খেজুরে রূপান্তরিত হয়ে যেত, খেজুরে রূপান্তরিত হয়ে যায়। তো এরকম কিছু কিছু বান্দা আছে, এরা দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করে না, ওরা শুধু কেমনে এরকম ভাবে আল্লাহকে পাওয়া যায় ওই চিন্তা করে। আরেকজন ছিল, উনিও আল্লাহর অনেক পাগল ছিল। তো কিছু কিছু মানুষ আমি তোমাকে ভালোবাসি এটা প্রমাণ করতে যাই অনেক কষ্ট করে। তো আল্লাহর বান্দার টাকা ছিল কিন্তু আল্লাহকে মহাব্বত করে, এই জন্য বান্দা এরকম ভাবে উট বা ঘুরাই সওয়ার না করে হাইটা হাইটা বাইতুল্লাহর দিকে রওনা দিছে। তো যখন হাইটা হাইটা বাইতুল্লাহর দিকে রওনা দিছে, তো আরেকটা হাজি ভাই তো উনাকে দেখছে, দেখে বলতেছে কোথায় যান আপনি? মরুভূমির মাঝখান দিয়া। বলতেছে আমি বাইতুল্লাহ যাই। তো আপনি তো হাইটে হাইটে যাই আরাফা ধরতে পারবেন না, পারবেন না। আরেকটু সামনে যায় একটা বাজার আছে, তো ওই বাজারে যাইয়া ওই আরোহিত যে মুসলমান ছিল উনি যে দাঁড়াইছে, আর যে হাইটা হাইটা যাইতেছিল তার জন্য অপেক্ষা করতেছে কখন তিনি এই বাজার দিয়ে যাবে। যখন বাজারে চলে আসছে তখন কিছু দেরহাম বা কিছু দিনার দিয়া ওই মুসলমানকে একটা দুর্বল একটা ঘোড়া কিনে দিছে, যে আপনি ঘোড়া নিয়ে যান, তাড়াতাড়ি যাইতে পারবেন। তো আল্লাহর বান্দা এটা সহ্য হয় নাই, দুনিয়ার কোনো মানুষ তাকে দিবে এটা কি হয় নাই, সহ্য হয় নাই। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায় আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তো নিয়ত ছিল, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি চাইলে অনেকগুলো ঘোড়া কিনতে পারি, আমি আরো দামি ঘোড়া কিনে আরো তাড়াতাড়ি যাইতে পারি, কিন্তু আমি হাইটা হাইটা কেন তোমার বাইতুল্লাহ মুসাফির হইতে চাইলাম? কারণ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করানোর জন্য যে প্রত্যেকটা কদমে তুমি নেকি দিবা, এই আশা লইয়া আমি এখান দিয়ে হাইটা হাইটে যাইতেছিলাম। আরেক মুসলমান ভাই আমাকে একটা ঘোড়া দিতেছে, আল্লাহ ঘোড়া যদি নিতে হয় ওই মুসলমানের কাছ থেকে নিব না, আল্লাহ তুমি আমাকে ঘোরার ব্যবস্থা করে দাও। তো কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দার হাতের মধ্যে বা কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 টুলপা দিনারের ব্যবস্থা হয়ে গেছে, 2 পোটলা দিনারের ব্যবস্থা হয়ে গেছে। তো এরকম কিছু কিছু বুজুর্গদের কারামত এরকম অনেক, এগুলা সত্য যে তারা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে, এরা দুনিয়ার ফিকির করে না। যারা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করে এরা কি করে না, দুনিয়ার ফিকির করে না কেমনে আল্লাহকে পাওয়া যায়। আর যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস উনি লিখেছেন, উনার থেকে বর্ণিত হয়েছে। উনি হাদিস সংগ্রহ করার জন্য কত কষ্ট করেছে আপনারা জানেন, বলছি আমি। না খাইয়া এরকম ভাবে রসুলের দরবারে পড়ে থাকতো, যদি আমি একটু খাবারের সন্ধানে যাই এর ফাঁক দিয়ে যদি রসুল কোনো হাদিস বলে ফেলে, আর হাদিসটা যদি সুইটা যায় তা আমি উম্মতের কাছে কেমনে পৌঁছায় দিব। তো ক্ষুধার কারণে এমন হয়েছে যে আবু হুরায়রা জমিনের মধ্যে পয়রা গেছে থাকতো, মির্কি ব্যারাম উঠলে যেরকম করতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করতেছিল। তো মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের মধ্যে জুতা শুঙাইতো, তো তিনি বলতো আমার তো মির্কি ব্যারাম না, ক্ষুধার কারণে আমি এরকম করতেছি। তো এক সময় এমন হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল আমাকে একটা পোটলা দিছে, পোটলা, এই পোটলার ভিতরে কিছু খেজুর দিছে, খেজুর দিয়া বলছে আবু হুরায়রা এটা তোমার মাজার মধ্যে বাইন্ধে রাখবা, যখন তোমার ক্ষুধা লাগবে এই টুলপা থেকে খেজুর বার করে খাইবা। তো আল্লাহর রসুল আমাকে টুলপাটা দিয়ে দিছে। তো আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেছে, তো এই সুখে এই বেদনার কারণে অন্যমনস্ক হয়ে গেছে, এই কারণে উনার এই কোমর থেকে ওই পোটলাটা হারায় গেছে। তো উনি পুরা মদিনার মধ্যে হাঁটতেছে গলিতে আর বলতেছে যে হে মদিনাবাসীরা, তোমাদের দুঃখ তো একটা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাইছো, আর আমার দুঃখ দুইটা
যে আল্লাহর রসুলের দেওয়া খেজুরের পোটলাটাও আমি হারাই গেল। যে আল্লাহর রসুলের পোটলা দেওয়ার পর আমার কোনো সময় ক্ষুধা লাগে নাই, কোনো সময় ক্ষুধা লাগে নাই। আমি তো খাইছি ওই আমার আশেপাশে যত সাহাবী ছিল প্রত্যেককে আমি খাওয়াইছি, কিন্তু কমে নাই।